নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। আর এই দুধটাকে দেখো, আমার চায়ের কাপ দিয়ে বলছে এখন চা খাবো। মামা চলে গেল। মামা চলে গেল। ওর মা মনে ছাদে গেছে, ওই জন্য ওরকম করে করে বলছে। কি খাচ্ছ তুমি? বলে দাও তো, কি খাচ্ছ? চা 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 খাচ্ছে। এসে বলছে চা খাবো, জানো চা খেতে এত ভালোবাসে। দুধ দিয়ে চা খাই না আমি, লাল চা খাই। ওটা খেতে হবে, খেতে হবে তো। ও বিস্কুটও খাবে? বিস্কুট তো রান্না করে আছে, আনতে যেতে হবে। তুমি চাটা খেয়ে নাও, পরে খাবে। দেখেছো কেমন পাকা বুড়ি? আমি এখন ভিডিওটা ছাড়ছিলাম, জানো তো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে ছাড়তে। আর এদিকে পুচকি চলে এসছে, আজকে রান্না বান্না হবে পুচকির সঙ্গে। ওরে ওটাটা তোমাদের দিদি চার কথা বলবে না। দেখো নিজে বাচ্চা মানুষ, কোথায় পড়ে যাবি দেখি। কই ওইখানে আছে, থাক, তোমাকে যেতে হবে না। হাতে দিব? কি দিব? ও যদি পড়ে যায়, তুই পড়ে যাবি ওর সঙ্গে, তুই ঘরে যা। চল আমার সঙ্গে, চল ঘরে, চল চল ঘরে চল। ওই এরকম বিড়ালের সব পিছনে দৌড়াচ্ছে দেখো। এইবার মা ঠিক, হ্যাঁ তুই ঘরে চল। রেগে গেছে মায়ের পুরো। আসুক আসুক, এই তুই চলে যা, অন্য বাড়ি যা। বিড়ালকে চলে যা, চলে যা। হ্যাঁ চলে যা, তুমি চলো ঘরে চলো। ওই দিয়ে খেলো, না আমার ঘরে চলো। না না না, ভয় লাগে আমার তোমাকে। না আমি দিচ্ছি, চলো ঘরে আছে। চলো বিড়াল আছে। আরে দেখো রান্না হয়ে গেছে, ভাত মানে আমি একটু আগে সকবার চাপালাম তোমাদের, তা অনেকটা দেরিতে ভিডিওটা করছি। ভাত হলো, এটাকে একটু ভাজা, এখানে ভাজা করে রেখে দিয়েছি। তার যে রান্নাটা একদম আলাদাভাবে একটু ডাল করেছি, বেশি ডাল মুসুর ডাল একটু করেছি। আর দেখো বার করেছি। আর এই দেখো এখানে যে কিছুটা চিকেন আছে, এখানে আছে কিছুটা মাছ। এই মাছটাকে তো ভাজা করে রেখে দেবো, আর চিকেনটা করবো। এইসব করছি, তার মাঝখানে যে পুচকি এই দেখো দাঁড়িয়েছে, ও বিড়ালের পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওকে নিয়ে তো আমার বেশি টেনশন। কি লাগিয়েছিস গলায়? অন্না? কি লাগিয়েছিস? অন্না? আচ্ছা তুমি খেলো, আমি ততক্ষণ রান্না করি। এগুলো সব তো কমপ্লিট করে নিয়েছি। মানে আমি কি বলতো, ওইদিকে কাজ করছি, এদিকে তোমাদের মানে কিছু কিছু সবই তো আর মানে দেখানো যায় না, কিছু কিছু ভাবে দেখাচ্ছি রান্নাগুলো। ওই জন্য এই রান্না দেখা রান্না, কারণ প্রতিদিনই তো এগুলো হয়। এই দুটো রান্না এখন করবো ফটাফট ফটাফট, মশলাও রেডি। এই দেখো, আর এদিকে পুচি খেলছে, ওই বিড়ালের পিছনে দৌড়াচ্ছে, যাচ্ছে আসছে। আর দেখো এখন টিফিনে, ওরে বাবা রে, আমি চিড়ে ভাজা করছি। মাহি আর আমি এখন খাবো। খাবো, দাঁড়িয়ে আছি জানো, দরজার ওখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়েছে। আমি একটু টিফিনের জন্য এই যে করে নি, খাবো আমি আর তুমি বসে বসে। আজকে টিফিনে ভাবছি ভাত খাবো, যেহেতু জন্য টিফিন আলাদা করে দিয়েছি। দেখেছো কত খুশি, দেখেছো তো কত মজা করছে। আমি বানিয়ে নি, তারপরে দিব তো, একটু লবণ দিয়ে নি। এই দেখো, দেখেছো তো, এই দেখো রান্না করতে দিচ্ছে না আমাকে বুঝিটা। কি তো না, আমি ওইসব বুঝতে পারছি না তোর কথা। আর দেখো ভাজা চাপিয়ে দিয়েছি, একটুখানি চিনি দিই, চিনি না দিলে মাই খাবে না। আবার কি করবি, যা কি করবি দেখে যা। কি দেখেছো এবার চিনির কটা দেখেছো, এবার বলছে চিনি দাও। না চিনি দেয় না, বাবাকে বকবে, আমাকে মারবে। মাহির বান্ধবী খুশি, এটা আর একটা খুশি আমাদের নিচতলার খুশি। মাহি কথা বলো বুনুর সঙ্গে। বসো বসো, ওকে বসো। দেখো একসঙ্গে দুটো দুটো দেখেছো। আচ্ছা বাটি নাও। আরে দেখো ওর জন্য চিড়ে ভাজা নিয়ে এসছি, ওইটা খেলবে এখন তোর সঙ্গে। কি করবা বলো, কি করবা? বুনু এসছে তো, বুনুর সঙ্গে কথা বল, বুনুর সঙ্গে কথা বল। দেখো ও কি কি খুঁজে বেড়াচ্ছে, দেখো। খাবি খুশি? মাহির মতন খাবে, চিড়ে ভাজা খাবে? খাবা দিব? তুমি খাও, দাঁড়াও তোমাকেও দিচ্ছি, দাঁড়াও। ওই যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও খুশি দিদি, ওটাও খুশি দিদি, তোমার দিদি, তোমার নামেই, তোমার নামেই। দাঁড়াও, ও খাবে বলছে, দাঁড়াও। দুই বোন এখন, দুই বান্ধবী বসেছি। এই দেখো বসেছে, এটা খুশি আর একটা, এটা খুশি। এ মাই এখানে আয়,
বোনের কাছে আয়। হ্যাঁ হ্যাঁ বুনু যাবে তো, ও খাচ্ছে, খেয়ে নাও দুজনে, খেয়ে নাও খেয়ে নাও। দেখো দেখো কি খুশিতে খাচ্ছে দেখো। এদের 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 একসময় হবে একই বয়স, 1-2 মাসে 2 বোন ছোট। আমাদের নিচে থাকে এইটা, একটু তো গলা পাও, আর এইটার তো গলা সবসময় পাও, আমাদের মাইটা, মাই দিদি না রে। বল খুশি, বল কথা বল, তুই তো অনেক বলতে পারিস, বলো কি বলবো, বলো বলো। ভালো লাগছে, ভালো লাগছে, ওরে বলে মাহি তোমার ভালো লাগছে? ওরে বাবা কি ঢং দেখ, কি ঢং দেখ, ঢং দেখেছিস, ঢঙে টং না, বান্ধবী ঢঙে টং করছে। ওরে বাবালে, ওরে বাবালে কি কি বলছে দেখো, কি খুশি, কি খুশি গো, ওরে বাবালে, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, কে নাও সব টিফিন করে নিচ্ছে। এটা খুশি, ওটা বুনু মাহি, ওটা মাহি আর তুমি খুশি। মাই দিদি, হ্যাঁ ওরে বাবা তুই সব জানো তো, পাই লাগে, বচ্চো এখানে বচ্চো, হ্যাঁ এবার বচ্চো, তুমি বচ্চো। দেখ তোমারই তো ওটা, তুমি এখানে বসো, এদিকটা বসো, দেখেছো টুলে বসেছে বলে বলছে। এই দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে, ওরে বাবালে দুটো ছোট্ট ছোট্ট পরিমা আমাদের, এটা কি সুন্দর, একটা মাহি, এটা মাহি, এটা খুশি, আমাদের খুশি আছে না, খুশি দিদি আছে আমাদের। যা যা না, ওগুলো 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 পুতুল, থাক ওগুলো চলে এসো এদিকে, ওগুলো তোমার দিদি গল্প বলে কুটুম কুটুম করে, ওইগুলো কাশি হচ্ছে, দেখেছো তো, দেখো এদেরকেই দেখছি এখন আমি, আর কি করবো, টিফিন টিফিন খাওয়া বন্ধ, রান্নাও বন্ধ, সব কাঁদছি, চলে হ্যাঁ খুশি, দেখ তো দিদি কাঁদছে, দেখ তো, এই যে খুশি দিদিটা কই, খুশি দিদি কই, দীক্ষা খুশি দিদি কই, আচ্ছা কি করবি, হ্যাঁ পুতুল কথা বলে দে, পুতুলকে বলতো, পুতুলগুলোকে বল, এই যে পুতুল, এই যে এই যে এই পুতুলটাকে বল, এই এই দেখো, মাই কোলে চেপে যাবে এখন, মনে মা এখন কানতে কানতে দৌড় পেরেছে, ওই দেখো, এই মাই এটা নে, কই তোর অন্যা নে, কি কি জিনিস সব নিয়ে এসে রেখে দেয় দেখো, বাপরে ওর কাপড় চুপুর নিয়ে এসে রেখেছে, এখন পালিয়েছে আর ওই ঘরে, এবার এ ঘর এবার ও ঘর, ও ঘরে পালিয়েছে, এখন দরজা খোলা আছে, পালিয়েছে। আর আমি এদিকে রান্না করছিলাম, এই দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, আরও বলছে চিকেন এই কটাতে আজকে হয়ে যাবে, দরকার নেই। আর এই দেখো এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি, আর ওদিকে ভাত ডাল আলু ভাজাটা ওদিকে, কেন বলতো পিঁপড়ের জন্য মাছ ভাজাটা খুব সরিয়ে দেবো আমি, পিঁপড়ে দেখো দুটো চলে এসে সব সরাতে হবে, নাহলে পিঁপড়ে লেগে যাচ্ছে। এই যে চিকেনটা কিন্তু হতে লাগছে, আমি একটু জল দিলাম, একটু ফুটবে, বেশি ঝোল করবো না, কারণ ডাল তো আছেই, সেই জন্য আস্তে আস্তে হোক, আমি এবার আটাটা মেখে রুটিটা করি। কী বলবো বলো তো, অনেক, আর মাছটাকে উপরে দিয়ে দিই, এই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে না খুব মুশকিল, আর মাহি ওই খেলছে, মাহি জানো কি হয়েছে, কোথায় বিড়াল এসছে, কোথায় এসছে দেখি, ওইটা 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 এসছে, ওইটা ওইটা এসছে, তো তোর ঘরে ঢুকছে দেখেছিস, যাস না, ওইটা ওইটা ওইটা, দেখেছো ওদের জুতোর তলা, ওই দেখো ওই দেখো দেখো, ধরতেরি, দেখো 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 দেখো, দেখেছো দেখেছো, দেখো মেয়ের কাজ দেখো, আরে আরে পালিয়েছে, পালিয়েছে 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 পালিয়েছে, ওইদিকে পালিয়েছে, ওরে বাবারে কি গলা গো মেয়ে, ওরে বাবারে কি গলা কি গলা কি গলা, ওরে বাপরে বাপ, দেখো দেখো দেখো, এই দেখো চিকেনটা কিন্তু হয়ে গেল, দেখো বেশি ছিল না কিন্তু একটু দিই, দেখো অনেকটাই হয়ে গেল, কারণ দেখো মাছও আছে, কোনো চিন্তা নেই, মাছও খাওয়া যাবে, মাছ ভাজাও খাওয়া যাবে, এদিকে চিকেনটা হয়ে গেল, আরে একবেলা হলেও তো শান্তি না বলো, হ্যাঁ আসি আসি আসি, আবার এসছে পুচকি, জানো তো কি হয়েছে আবার, ইস এত কাঁদাচ্ছে না, বাবা মা আজকে কি হয়েছে, কি হয়েছে রে, সর দেখি, আয় মারবো আমি তো বাবা মাকে আজকে, তাকে কি করেছে, সর দেখি কি করেছে, আমি মারবো, আমি দেখ একদম আমার বাবুটাকে কাঁদাচ্ছে, একদম একদম দুষ্টু, বলে দে বলে দে, বলো বলো আব্বা, আচ্ছা আচ্ছা চলো চলো আমরা দিয়ে খেলবো, চলো তো, দেখেছো তো শুধু কাঁদাচ্ছে, বাবা মা কাঁদাচ্ছে, তোমাকে আমরা ভালোবাসবে, পুতুলকে একটু বকে দাও তো, পুতুলটাকেও বকে দাও, বুনু বুনু, ও বুনু নিচে আছে গো, আসবে এক্ষুনি আসবে, বুনু আসবে, আমার রান্না হয়ে গেল, এবার তোমার, আর ওদিকে রান্না বান্না তো হলো, এবার এই দেখো ওই দেখো মাহি ওখানে খেলছে, কিন্তু মাহি কিন্তু আজকে যাবে না, আজকে বলেছে
শুধু কাঁদছে, বাবা মেরেছে, মা মেরেছে, এসব বলছে। তো আমি এখন এই বাসন কটা আছে, বাসন কটা মেজে নিই, রান্না বান্না করবো। বাবা হলো এতক্ষণ ধরে। আসলে আবহাওয়াটা না দেখে কিছু বোঝা যাচ্ছে না, জানো তো, আবহাওয়াটা দেখে টাইম হচ্ছে না মনে হচ্ছে। টাইম কিন্তু হয়ে যাচ্ছে, কটা হচ্ছে, একটা বাজতে যাচ্ছে। যাই হোক হয়ে গেল, সব কাজে দিকটা হয়ে গেলো। এই রান্নাঘরটা যে একটু পরিষ্কার করবো, সকালে তো একবার করে নিই, ওই জন্য সকালবেলা টিপটপভাবে করে নিই, জানো তো, ওইটা করা থাকলে কোনো চিন্তা থাকে না। তারপরে দ্বিতীয়বার আরেকবার পুরো দ্বিতীয় হ্যাঁ বাবা দাঁড়াও, সার দিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়ে এবার চলে যাবো ঘরের কাজ করতে। আর পুচি আছে, পুচির সঙ্গে খেলছি, ওই জন্য আমার একটু লেট হয়ে যায়, নাহলে তো চুপচাপ নিজের মতন কাজ করলে কত আর রান্না বলো, এইটুকু রান্না তো প্রত্যেকটা ঘরেই হচ্ছে। কিন্তু একটা বাচ্চা, হ্যাঁ বাবা আমি যাচ্ছি, দাঁড়াও শোনো আমার। তা ওইখানে মাহি খেয়ে কাজ হলো, আর মাহি আর আমি এখন ব্যালকনি যাবো। আই মাহি, এই যে এগুলো মেলবো। আর দেখো এইদিকের আবহাওয়া দেখো, ওই দেখো পায়রা ছিল, দেখেছো পায়রা যা করছে না। আয়, এগুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো কালকে সব ভিজা ছিল না, সব ব্যালকনিতে মেলে মেলে দিয়েছি, জানো তো। ওরে ফুল দেখো, এটা কালকে মনে জবা ফুলটা ফুটবে, আর বাইরের আবহাওয়াটা দেখো, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো কালো মেঘ করছে, যাক দেখেছো কি অবস্থা গাছগুলো। উচকি শুধু কাঁদছে, আর এই ওইচে করে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, জানো তো। এই দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ও এটা সকালবেলায় ধুয়ে মেলেছি, জানো তো। এইটা তো না, এটা শুয়ে আসিয়ে গেছে, দায়িত্ব হলে শুকালে ভালো। কি করছিস? ওই দেখো বসে বসে পেনে লিখছে এখনো, লিখ। এইগুলো শুকিয়ে গেছে, এইটা কাজ। হ্যাঁ বাবা তুমি খেলো। তা এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলেই নি। এদিকে নাইটি মাইটি সবই শুকিয়ে গেছে, কারণ এগুলো স্নান টান করে পরবো আবার। শুকিয়ে গেছে, আর এই মোটাটাও শুকিয়ে গেছে, জানো তো। তা যাই হোক, এই দেখো আর গাছগুলো কি দেখো, ওই দেখো জল দিতে হবে গাছে এবার। ওই দিককার তো হলো, এই দিককার এখন মুছছি। আর আমি কি চাই বলো তো, আমার দেরি হলেও, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই সবসময় পরিপাটিভাবে সংসারটা রাখতে, জানো তো। সেজন্য অনেক কষ্ট হলেও আমি কিন্তু এইগুলোকে কিন্তু ছাড়ি না, জানো তো। সব সময় পরিপাটিভাবে সংসার রাখলে কী বলো তো, নিজের কাছেও ভালো লাগে, আর লোকরা দেখেও বলবে ভালো। ছোট হলেও সংসারটা তো ছোটোই আমাদের, আর ঘর বাড়িগুলোও সেগুলোও ছোটো, সেই জন্য যে অনেক বড় সেটাও নয়। কিন্তু এই যে টিপটপ রাখা, এটাও তো একটা কাজ বলো, এটা তো আবার মানে করা মুশকিল। তা আমি এদিকে সেই জন্যই কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, টাইমও অনেক বেড়ে যাচ্ছে। এই দেখো টাইম দেখো, 1:40 হয়ে গেছে, কিন্তু আমি করব, আমি সব করে তারপরে স্নান করি, যতই দেরি হোক। ওই জন্য তো ঠান্ডা লেগে যায়, এরকম গলার প্রবলেম, কিন্তু কিছু করার নেই। আমি নিজে চাই পরিপাটিভাবে ঘর সংসার করতে, তো সেইটাই করার জন্য নিজেকেই খাটতে হবে, কিছু করার নেই। আর কাজে দিদি থাকলেও এগুলো তো করতো না বলো, এগুলো সেই আমাকেই করতে হতো। তাই দেখো আমি সব এখন এই জানালাগুলো এগুলোকেও মুছে নিই, ওই ঘরেরগুলোও মুছে। সেই গলার প্রবলেম হচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই এই যে সেই কালো জিরে আদা রসুন দিয়ে বেটে, লঙ্কা দিয়ে বেটে এখন বানাচ্ছে। আমি এখন ওইদিকেই আছি, তা বললো গলা নিয়ে খুব প্রবলেম হচ্ছে আমার, জানো তো। তো বললো একটু বানিয়ে দিই, তা বানাচ্ছি এদিকটাই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এখনো যাইনি স্নান করতে, ওইদিকে করছে। তা আমি এদিকে আছি, এদিকে এই দেখো বসেছিলাম, ফোন টোন নিয়ে বসেছিলাম। এখন আবহাওয়া, আর ফোনটাও কেমন কেমন আসছে, ফ্যাকসা ফ্যাকসা ফোনে আসছে। এই দেখো বাইরের আবহাওয়া দেখেছো। তাই বেড়াবে, এক্ষুনি যাবে স্নান করতে। ওদিকে বলছি যে করি একটু, তাই তখন তাই ওদিকেও করছে। আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়েও দিই, যে আমার জন্য হেল্প করছে, তাই একটু দেখিয়ে দিলাম। এখন রসুন চার বাবা, ফ্যানটা অফ করলাম কেন বলতো, রসুনের জন্য, সব রসুন চারিদিকে চলে যাবে তার জন্য। আর এই দেখো এর মধ্যে রাখবো, কারণ রসুনটা চারিদিকে চলে গেলে না ঘর বাড়ি খুব অপরিষ্কার হয়ে যায়। আর আমি উপরেই করি, খাটের উপরে করি, আর নিচে বসতে না ইচ্ছা করছে না, তা উপরেই করি। আর এই দেখো এদিকে ওদিকে রং, সাদা চুল কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিছু করার নাই, কি করবো বলো, এটা তো ন্যাচারাল জিনিস, তোমাদের দেখতেই হবে, কিচ্ছু করার নেই। তা এখন আমি বসলাম, এই দেখো রসুনের ঢের, কারণ রসুনগুলো শেষ হয়ে গেছে। আর আজকে ওই তোমাদের দাদাভাই যে রসুন, কালো জিরে আর আদা দিয়ে সর্ষের তেল দিয়ে যেটা করে দিয়েছিল, তোমাদের মিক্সিতে দেখিয়েছিলাম, সেটা খেয়ে দেখো আমার কিন্তু মনে হচ্ছে অনেকটা গলাটা অনেকটা ফ্রেশ লাগছে আজকে। যদি পারি কালকেও আরেকটু বানাবো, কারণ এত মানে ন্যাচারাল জিনিস, সত্যি আমি নিজেই ভাবছি যে সত্যি আমার অনেকটাই, আর আমার ভিতরটাও মানে পরিষ্কার লাগছে, কষ্টটা কম হচ্ছে। বেশি বকবক করলে আবার হয়ে যাবে মনে হয় এরকমই। তা যাই হোক আমি আর বেশি বকবক করবো না, এখন রসুন ছাড়াতে বসছি, রসুনটা ছাড়িয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে